হ্যালো গাইস, আমি শারমিন। আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি বানাবো এই যে কাঁচকলা দিয়ে বড়া। প্রথমে আমি এই যে কাঁচকলা কেটে নিচ্ছি। কেটে ধুয়ে নিয়ে এখন আমি সিদ্ধ করে নেব। চুলায় যে কড়াই বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে এখন আমি এই যে কাঁচকলাগুলোকে সিদ্ধ করে নেব। এদিকে আমি মসুর ডাল ভিজিয়েছি, সেগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে আমার এই যে কাঁচকলাগুলো সিদ্ধ হচ্ছে। এখন এই যে আমি ডালগুলো বেটে নেব, মসুর ডাল। কারণ কাঁচকলার মধ্যে মসুর ডাল দিলে খুব ভালো লাগে খেতে। কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি ছিলিয়ে নিচ্ছি। গরমই ছিলিয়ে নিতেছি। দেখেন, এখন এই যে আমি কাঁচকলাগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এই যে দেখেন, আমার ম্যাশ করানো হয়ে গেছে। চটকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এই যে কাঁচা মরিচ বাটা, মসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, বেসন, দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা, দিয়ে দেব রসুন বাটা, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। আপনাদের কাছে শারমিনের ডেইলি ব্লগ কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকব। দেখেন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো দিয়ে দিব। এরকম করে বানিয়ে খেয়ে দেখেন, দারুণ লাগে খেতে। আসলে আমিও কাঁচকলা খেতে পারি না তরকারি রান্না করলে, কিন্তু এরকম করে বড়া বানিয়ে খুব ভালো লাগে খেতে। দেখেন, আমি কড়াইতে দিয়ে দিয়েছি। সবাই বাসায় ট্রাই করবেন, না হলে বুঝতে পারবেন না কত মজা লাগে। দেখেন, আমার এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। সেম বড়াগুলো আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। দেখেন, ফাইনাল লুক এরকম হয়েছে। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।